মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ছাদে গিয়ে একটু যোগা করে নিলাম, নিয়ে তারপর এসে চা করলাম। চা খেয়ে তারপর নর্মাল কাজে, ঘরের কাজে হাত দিয়েছিলাম। আগে ঘর ঝাড় দেওয়া, মোছা সবই আমার কমপ্লিট হয়ে গেছে। আমি নিজের কাজ নিজে করতে খুবই ভালোবাসি, কারণ আমার কারোর হাতে কাজ পছন্দ হয় না। একদম সকাল সকাল যা করার কাজগুলো সেরে নিয়েছি, নিয়ে এখন এসছি এখানে ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে করব সুজি, অলরেডি হয়ে গেছে বানানো, এই যে সুজি, আর করছি লুচি। হাজব্যান্ড চা খেয়ে বাজার নিয়ে আসলো। বাজার কি এনেছে এখন আমি দেখিনি, তবে এই যে বাজারের ব্যাগ এই যে নিয়ে এসছে, এখনো খুলে দেখিনি কি এনেছে। এখন ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে আজকে ইচ্ছা আছে ফুলকো ফুলকো লুচি আর সুজি, তাই তোমাদের কাছে ভাবলাম একটু ক্যামেরাটা অন করে দেখাই। ক্যামেরাটা অন করে দেখাই, দেখতে থাকো। সকালবেলা পারলে ইচ্ছা ছিল যে আজকে সকালে তোমাদের যোগাটা দেখাবো, তারপরে আর অত সময় ওঠেনি, চলে গেছি ঘুম থেকে উঠে ছাদে। ছাদে গেলে একটু তাড়াতাড়ি তো যাই, কারণ প্রচণ্ড রোদ উঠে যায়। ঠিক আছে, ব্রেকফাস্টটা তৈরি করে নিই, আবার তোমাদের কাছে ব্রেকফাস্ট করে তারপর তোমাদের কাছে আবার আসছি। বুঝিকে দেখে নাও, বুঝি কোথায়? বুঝিমা, বুঝিমা আসো। আমি ব্রেকফাস্ট করে তোমাদের সামনে চলে আসলাম। আজকে দেখলাম যে হাজবেন্ড প্রচুর বাজার করেছে, তার সঙ্গে এনেছে আজকে ইলিশ মাছ। মোটামুটি অনেক রান্না আমার হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছের ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বলি, ইলিশ মাছ সরষেটা দিয়ে তো সবসময় খাওয়াই হয়। আজকে ভাবছি পাতলা, হালকা পাতলা ঝোল করব। তার মধ্যে বাবু, মানে আমার ছেলে আর ওর বাবা ইলিশ মাছের তেলটা খেতে খুব পছন্দ করে, যার জন্য আগে একটু ভেজে তেলটা তুলে রেখে তারপর তোমাদেরকে বলছি যে আমি কীভাবে মাছটা রান্না করি। আগে মাছের তেলটা ভেজে নিয়ে ওটা দুজনের জন্য তুলে রাখবো। ইলিশ মাছ খাবে না, দিতেও নেই, ওই জন্য এখানে মোটামুটি ইলিশ মাছ রান্না করছি। মেয়ে তো একটু রান্না বান্না শিখে না। দেখো, আমি প্রথমে মাছ ভাজার তেলটা তুলে রাখছি। যার গরম, এর মধ্যে সর্ষে বাটা ভালোও লাগবে না, যার জন্য ভাবলাম একটু হালকা পাতলা করে করি। আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমি অনেকেই দেখেছি যে ইলিশ মাছের ঝোল রান্না করতে গিয়ে একটু কড়া করে ভাজে, ওতে মনে হয় স্বাদটা চলে যায়। আমার যা মনে হয় স্বাদটা চলে যায়। আর আমার ঘরে তো মানে ওরকম ডিপ ফ্রাই করলে খাবেই না। যদি ইলিশ মাছের নিয়ে প্লেন ভাজা খায় তবে একটু বেশি ফ্রাই করি, কিন্তু ঝোল খেতে গেলে তখন জাস্ট একটু এপিট ওপিট আমি উল্টে নিই। দেখো, আমি কিন্তু সেরকমভাবে ভাজি না, তাহলে মনে হয় ইলিশ মাছের স্বাদটাই চলে যায়। জাস্ট এপিট উল্টে আমি তুলে নিই, মানে ভাজার উদ্দেশ্য আর কি ভাবি। ইলিশ মাছ যত কম ধোবে আর কম ভাজবে ততই স্বাদ।
বাটা দিয়ে করলেও সেটাকে একটু ফ্রাই করে। আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে করলে মানে কাঁচা রান্না করি। নামেই বর্ষা, বর্ষার কোনো ফুল নেই, কিচ্ছু নেই। একদিন দুদিন ছাড়া ছাড়াই মানে আগের মতো গরম পড়ে যাচ্ছে। আমি পুরো মাছটা রান্না করবো না আজকে, আমি রেখে দিয়েছি, হাফ মাছ রেখে দিয়েছি। কালকে আবার যদি সর্ষে বাটা দিয়ে করি, সর্ষে বাটা দিয়ে আর কি করে আমার মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কী করে করি দেখো। আমি সবজি কুটে রেখেছি, এর মধ্যে আছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আলু আছে, বেগুন আছে, কুমড়ো আছে। কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে, বাট আমি কি করি একটু কালার আনার জন্য রেড চিলি পাউডার একটু দিই। মাছ ভাজার তেলের মধ্যেই সবজিগুলোকে ছেড়ে দিয়েছি। সামান্য সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি হলুদ গুঁড়ো, দিলাম সামান্য কালার হওয়ার জন্য। একটু রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য, কারণ এই ইলিশ মাছের পাতার ঝোল দেখবে ঝাল ভালো লাগে না, জাস্ট কালারের জন্য দিয়েছি। আর দিচ্ছি জিরে পাউডার, পরিমাণ মতো জিরে পাউডার। তোমরা কে কে এইভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। দেখো কমেন্ট করলে হ্যাঁ এটা আমার ভালো লাগবে, কেন বলো তো, যে কে কিভাবে করে, আমার মতো কি কেউ করে নাকি, সেটাই, আর কিছুই নেই। আর লাইক শেয়ার তো আছেই, সেগুলো তো আর বারবার বলবো না। সবসময় আমার পাশে থাকবে, সাথে থাকবে। তোমরা কে কে এইভাবে রান্না করো। বাদ বাকি মাছটা যে আছে কালকে ওদেরকে সর্ষে বাটা দিয়ে করে দেবে। মাছের ঝোলটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার সাথে দেখিয়ে দেবো আমি কি কি রান্না আজকে আমি করলাম। দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তখন তো রান্নার সময় তোমাদের বলেছি যে ইলিশ মাছের তেলটা আলাদা তুলে রেখে দিয়েছি। এদিকে দেখো আমি আজকে করেছি লাল শাক ভাজা, এগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ এগুলো আগে করে নিয়েছি। এটা হচ্ছে মাছের ডিমের তরকারি, আলু দিয়ে মাছের ডিমের তরকারি। এটা হলো ইলিশ মাছের পাতলা ঝোল। দেখেছো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে কালারটা কত সুন্দর এসেছে। তোমাদের কাছে এটাই আমার শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম।
খাবার রেডি হয়েছে, টাইম হয়ে গেল তো। আরে আমি আমার বন্ধুদের দেখাচ্ছি খাবারটা দেখাচ্ছি। এই যে হাসবেন্ড এখন খেতে বসবে, অফিসে দেরি হয়ে যাবে, তাই জন্য ওর স্নান হয়ে গেছে। এখন ওকে খাবার দিই, তারপর পরে তোমাদের কাছে আসবো। সারাদিন আমি তোমাদের কাছে আসতে পারিনি, কারণ তোমাদের রান্নাটা যখন আমি দেখিয়ে দিলাম, লাঞ্চটা দেখানোর পরে স্নান করলাম, করে তারপর লাঞ্চ করলাম, পুজো করলাম, লাঞ্চ করলাম, করে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে উঠে যথারীতি সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে তারপরে আমি এখন এই রাতে এসেছি। কিছু আমার পার্সোনাল কাজ ছিল সেগুলো ঘরে, সেগুলো করলাম, করে তারপরে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শেয়ার করার মতো কিছু ছিল না। তাই এখন এসেছি এই খাবারটা আমার গরম করতে, বুঝির খাবার, আমাদের খাবার রাতে তো বিশেষ আমাদের ঝামেলা থাকে না, ওই রাতের খাবারটা গরম করছি, করে তারপরে এখন বুঝিকে খেতে দেবো, দিয়ে তারপরে এক এক করে সবাইকে দেবো। এই যে বুঝি অলরেডি এসে গেছে, এখানে অলরেডি এসে বসে পড়েছে, খাবারের জন্য। ওর টাইমটা ঠিক বুঝতে পারে যে কখন মা দেবে, সব টাইম। যাই হোক, ওকে খেতে দিয়ে নি। কি গো, শুনছো? খেতে দিচ্ছি তো। এখন আমার হাজবেন্ডকেও দিয়ে দেবো, দিয়ে আমাদের তো দুজনেই সুগারের পেশেন্ট, ওষুধের মধ্যে চলি। আগে ওষুধ খাবে, খেয়ে তারপরে খেতে বসে যাবে। এক সেকেন্ড দেখো আমি কিভাবে বুঝিকে দিই, বুঝি কিভাবে খেতে থাকে, খাওয়াটা দেখো। এখন এই রাত থেকে শুরু হয়ে যায় আবার যথারীতি সব খাওয়া দাওয়া পাওয়া, সব খেয়ে তারপরে শুতে তাও একটু রাত হয়, 11:30 12টা তো হয়েই যায়। তখন শুতে যাই, শুতে গিয়ে একটু ফোন ঘাটাঘাটির অভ্যেস আছে, সহজে ঘুম আসতে চায় না, ওই ফোন ঘাঁটতে শুয়ে পড়ি। তো তোমাদের আজকে ভিডিওটা মনে হয় বেশি বড় হলো না, দেখতে থাকো পরপর। তোমরা কিরম ধরনের ভিডিও পছন্দ করো সেটাও বলবে, লাইক করবে, সাথে থাকবে, পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আমি তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে থাকবো। চলো আজকের মতো টাটা, গুড নাইট। দেখো খাচ্ছে। কেন মা আগে টেস্ট করে দেখে নেয় ওটা কি দিয়ে দেওয়া হয়েছে। যদি চিকেন থাকে নো প্রবলেম, খেয়ে নেবে, কোনো চিন্তাই নেই। চিকেন মাটন হলে ওকে খাইয়ে মোটেই দিতে হয় না। যেদিন মাছ করবো সেদিন একটু ওর কষ্ট হয়, কষ্ট তো দেখো সব রকম খাওয়াই তো সেটাতে হয় বলো। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।